সড়ক পরিবহন মন্ত্রীর নির্দেশের পর রাজধানীতে রংচটা ফিটনেসবিহীন বাসের দৌরাত্ম্য কমেনি। অভিযান শুরু করেনি কোনো সংস্থা। পরিবহন মালিক সমিতির নেতারা উল্টো বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর উপর দায় চাপানোর চেষ্টা করেন। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, বাস মালিকদের দুষ্টচক্র ভাঙতে না পারলে রাস্তায় শৃঙ্খলা ফিরবে না। প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। সাদিয়া কানিজের রিপোর্ট, ছবি তুলেছেন রুহুল আমিন ও আবুল হাসান। এ যেন আলোর নিচে অন্ধকার। উপরে ছুটছে ঝাঁ চকচকে অত্যাধুনিক মেট্রো রেল, ঠিক তার নিচের সড়কে ধুঁকছে রং ওঠা জরাজীর্ণ বাস, মিনি বাস। এই হচ্ছে তিলোত্তমা রাজধানীর বর্তমান চিত্র। লকড়ঝকড় বাস নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশের পরও কোনো পরিবর্তন চোখে পড়েনি। বেশিরভাগ বাসের রং উঠে গেছে, দেখলে মনে হয় হাতুড়ি দিয়ে পেটানো শরীর। কোনো বাসে সাইড ইন্ডিকেটর আর ব্রেক লাইট বসানোর ব্যবস্থায় রাখা হয়নি। একজন আরেকজনকে টেক্কা দিতে যায়, যার ফলশ্রুতিতে দেখবেন যে একটার ওই বাইরে কালার ঠিক নাই গাড়ির, হ্যাঁ, আর ইন্ডিকেটর তো করবে না, হয়তো ড্রাইভারকে করেন, ওর লাইসেন্সও ঠিক নাই, গাড়ির কোনো কাগজপত্র নাই, এরপরে চলছে। আমরা ওই যে ঝুঁকি নিয়ে চলাফেরা করি, অনেক সময় অনেক ধরনের বিপর্যয়ের সম্মুখীন হই। পরিবহন মালিকরা যেরকম, পরিবহন স্টাফরা একই রকম। আমরা যাত্রী যারা, তারা তো ভাঙ্গা হলে উঠতে হবে, নতুন হলে উঠতে হবে। আমরা তো চালাইতেছি আমাদের পেটের দায়, বুঝছেন, কারণ কোম্পানি না করলে তো আমরা কিছু করতে পারবো না। খালি চোখেই বোঝা যায় কতটা ঝুঁকিপূর্ণ এসব গণপরিবহন। টায়ারে পট্টি লাগিয়ে দিব্যি চলছে ট্রাফিক পুলিশের সামনে দিয়ে। ফাটা না, এটা রাবারিং করা, এটা এইভাবেই চলে। এটা সমস্যা না, এটা ওই আপনার ভালো থাকার থেকে এটার গ্যারান্টি বেশি। বাসের ফিটনেস নাই, রং নাই, ইঞ্জিন দুর্বল, তারপরে এরা ভাড়া নিতেছে সিটিং, বাট বাসের সার্ভিস হলো লোকালের চেয়েও জঘন্য। দেশের যে উন্নতির সাথে সাথে বাস সার্ভিসেরও যে একটা ব্যাপার থাকে, যে যাত্রীরা, সাধারণ মানুষরা একটু কমফোর্টেবল জার্নি করবে, এটা তো অনেক বছরই অ্যাবসেন্ট ঢাকাতে স্পেশালি। ম্যাক্সিমাম বাসই হচ্ছে আনফিটই দেখা যায়। আমাদের সরকারের উচিত কিছু না কিছু স্টেপ নেয়ার। নিজেরা মেয়াদহীন জরাজীর্ণ বাস, মিনি বাসের মালিক হলেও সমিতির নেতারা এর দায় চাপাতে চান নিয়ন্ত্রক সংস্থা বিআরটি এর উপর। বিআরটিএ এছাড়া আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নিতে হতো তাদের। আমাদের কাছে তো ব্যবস্থা নেওয়ার মতো ক্ষমতা নেই। তারা যদি কঠোরভাবে ব্যবস্থা নেয় এদের বিরুদ্ধে, তাহলে এগুলো সংশোধন হয়। নতুন গাড়ি আসার রাস্তা তো বন্ধ করে দেওয়া আছে, রোড পারমিট দিচ্ছে না। এইসব গাড়িকে যদি ঢাকা শহর থেকে এইসব গাড়িকে উঠাই দিয়া নতুন গাড়ি দেওয়া হয়, রোড পারমিট দেওয়া হয় নতুন গাড়ির, তাহলে পরে সেখানে রিপ্লেসমেন্ট করলে পরে সম্ভব। এখন সেই সুবিধাগুলো তো তৈরি করতে হবে। অনিয়মের বিরুদ্ধে কর্তৃপক্ষ কঠোর হতে না পারার কারণেই পরিবহন মালিকরা ব্ল্যাঙ্ক চেক হাতে যা ইচ্ছে করছে বলে মনে করেন এই যোগাযোগ বিশেষজ্ঞ। বাস মালিকদের একটা বিশাল সিন্ডিকেট আছে, একটা দুষ্ট চক্র আছে, একটা অসাধু চক্র আছে। সেই চক্রের কাছে আসলে আমরা অসহায়, দুর্বল। অতীতেও কিন্তু এই যে বাস রুট ফ্র্যাঞ্চাইজি করে বাসগুলিকে একটা শৃঙ্খলা এনে ভালো মানের বাসের উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে, কিন্তু সেটা হোঁচট খেয়ে গেছে। সরকার কিন্তু কয়েকটা উদ্যোগ নিয়েছে বিগত এক যুগে, কিন্তু প্রত্যেকবারই কিন্তু ব্যাকট্র্যাক করতে হয়েছে। বিআরটি এর দায়িত্ব কিন্তু ফিটনেস দেওয়া না, বিআরটি তো নিয়ন্ত্রণকারী সংস্থা। আমাদের বিভিন্ন এজেন্ট থাকবে ঢাকা শহরে, যারা ফিটনেস দেবে, বিআরটি মনিটরিং করবে, তদারকি করবে যে এটা বিজ্ঞানসম্মত উপায়ে ফিটনেসটা হচ্ছে কিনা, যেটা পুরো বিশ্বেই যেভাবে আসলে ফিটনেস দেওয়া হয়। যেহেতু মন্ত্রী মহোদয় বলছে যে লক্কর বাস পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যায় না, কথাটা সঠিক, কিন্তু তারা বিজ্ঞানসম্মত যে পদক্ষেপগুলি নিয়েছে সেটা তো আমাকে নিতে হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজনৈতিক অবস্থান আর মালিকদের সদিচ্ছাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছেন পরিবহন বিশেষজ্ঞরা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।